গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের আজকে সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্লাস শুরুর আগে বলবো, আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমার চ্যানেলটির নাম দেখেন লেখা আছে অ্যাট রিয়েল হোমিওপ্যাথি 2026, অর্থাৎ 2026 নামটা এটাই দিয়েছি। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি সেজন্য আমার জন্য একটু আশীর্বাদ করবেন। তো বাই দ্য ওয়ে, আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে থাকবে মজার একটা কেস, খুবই মজার একটা কেস। ওই কেসটি কিভাবে সলভ করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো কেসটি হচ্ছে কতদিন হবে, 9 মাস, 8-9 মাস হবে। তো একটা মেয়ের বিয়ে হয়েছে প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু তার এখনো বাচ্চা কাচ্চা বা সন্তানাদি হচ্ছে না। তো গাইনি ডাক্তার দেখানো হয়েছে 1 বছর ধরে, পিরিয়ডটাও ইরেগুলার। তো যখন আপনারা জানেন গাইনি ডাক্তাররা সাধারণত হরমোনাল মেডিসিনগুলো সাজেস্ট করে থাকে, ওইগুলো যখন খায় তখন পিরিয়ডটা ঠিক মতো হয়, আবার ছেড়ে দিলে যাতে হয়ে যায়। তো 1 বছর পার করার পরে এখন ওরা বলল যে এটা ল্যাপ্রোস্কোপি করতে হবে, তারপরে আরও অন্যান্য যে সমস্ত বিষয় আছে, কিন্তু ওরা এটা করতে চায়। আপনারা জানেন ল্যাপ্রোস্কোপি করলে কি হয় কি না হয়। তো আইভিএফ করতে যাবে, কিন্তু আইভিএফ করতে হলে ওদের অনেক টাকা ব্যয় করতে হয়, আমরা জানি। ওরা একটু আর্থিকভাবে একটু ইনসলভেন্ট। বাই দ্য ওয়ে, আমার কাছে এসেছে। এবার দেখুন, আমি এখানে বলেছিলাম যে আমাকে 4 মাস সময় দিতে হবে। তো 4 মাসের 3 মাসের মধ্যেই রেজাল্ট কিন্তু পজিটিভ, মানে বাচ্চা কনসিভ করেছে। কনসিভ করার এরপরের ঘটনা দেখেন, 2 মাস হয়ে গেল। এবার একদিন হঠাৎ করে ওই রোগীর অল্প অল্প ব্লিডিং শুরু হয়েছে, তলপেটে ব্যথা এবং অল্প অল্প করে ব্লিডিং শুরু হয়েছে। তো ওর যে হাজব্যান্ড, ওই হাজব্যান্ড কিন্তু আমারই এক ছাত্র, সেও হোমিওপ্যাথি নতুন ডাক্তার। তো একদিন মানে সে কি করলো, আমাকে হঠাৎ ফোন দিয়ে বলছে যে দাদা, আপনার রোগীর তো ব্লিডিং শুরু হয়েছে, সে অনেক ভয় পাচ্ছে আর অনেক কান্নাকাটি এরকম করতেছে। তা বললাম তুমি কোথায়? বলছে আমি তো এখন অফিসে আছি, আধা ঘন্টা পরে ছুটি হবে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, একটু আগেই চলে যাও। তো বাড়ি চলে গেল। চলে গেলে আমাকে ফোন দিল। তা বলছে রোগী এখন কি করছে? বলছে রোগী এখন শুয়ে আছে। তা বললাম ঠিক আছে, তাহলে তোমার ওয়াইফকে ফোনটা দাও। তো ওয়াইফকে ভিডিও কল দিলাম। ভিডিও কল দিলে তা আমি বললাম কি অসুবিধা, কি হচ্ছে? সে একটু কান্না কান্না কণ্ঠে বলছে যে ব্লিডিং হচ্ছে। আচ্ছা, ব্লিডিং একটু হচ্ছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, এবার বলছে স্যার, বাচ্চাটা কি তাহলে থাকবে না? বাচ্চাটা কি তাহলে থাকবে না? এত কষ্ট করে, এত সাধনা করে বাচ্চাটা হ্যাঁ এসেছে, ও কি থাকবে না? দিস ইজ দ্য কেস, দিস ইজ দ্য কেস। এখানে আপনি কি মেডিসিন দেবেন? এইটুক মেন্টাল ফিলিং আপনি যদি ধরতে পারেন, এখানে কিন্তু আপনার মেডিসিন লুকিয়ে আছে। তো চলুন আমরা এই ফিলিংটাকে একটু ডিকোড করি। দেখুন, এই পেশেন্ট বা এই রোগীটি 8-9 বছর ধরে তার কোনো সন্তানাদি হয় না, বিয়ে হয়েছে। তো এখন এই চেষ্টা সেই চেষ্টা কোনোটাই কিন্তু বাকি নেই, কোনোটাই বাকি নেই। তো এখন ভাবতেছে যে এতদিন পরে বাচ্চাটা আসলো, এখন আবার এই অবস্থা। তো আমি বললাম যে তুমি ওই মানে ওর হাজব্যান্ডকে বললাম যে যত তাড়াতাড়ি পারো ও একটা ইউএসজি করে নিয়ে আসতে হবে। একটা ইউএসজি করে এনে দেখা গেল যে প্লাসেন্টা উল্টা দিকে আসছে, মানে এটাকে বলে থ্রেটেনিং অ্যাভারশন, থ্রেটেনিং অ্যাভারশন। তো আমি বললাম মেডিসিনটা তুমি তাড়াতাড়ি খেয়ে দাও, মানে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধটা ওকে খাইয়ে দিতে বললাম। এবং ওষুধটা দেওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে ব্লিডিং আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং টোটালি বন্ধ, সুস্থ হয়ে গেল। তাহলে এখানে আমরা কোন ফিলিংস ধরে আমরা
কোন রুব্রিক নিলাম এবং কোন মেডিসিনে পৌঁছালাম। তো সেই কথাই বলছিলাম যে দেখুন, অনেক দিন ধরে চেষ্টা করে, অনেক দৌড়ঝাঁপ করে বাচ্চাটা আসলো, কিন্তু আসার পরেও সে মনে করছে এইবার বুঝি আবারও গন্তব্যে মনে হয় পৌঁছাতে পারবো না। হলো তো নাই, কিন্তু এবার যেহেতু হলো, কিন্তু মনে হয় না যে শেষ পর্যন্ত টিকবে। বাচ্চাটা কি তাহলে থাকবে না স্যার? তার মানে কি তার মধ্যে একটা ভয়? কি ভয়? ডেস্টিনেশনে পৌঁছানোর সম্ভব নাও হতে পারে, মনের মধ্যে একটা ভয় করছে। ব্লিডিং হয়েছে মানে কি অ্যাবর্শন হয়ে যাবে, সাধারণত এভাবেই হয়। এবং এটা যেহেতু ব্লিডিং শুরু এবং তলপেটে অল্প অল্প ব্যথা হচ্ছিল, এটাকে থ্রেটেনিং অ্যাবর্শন বলে। তো ওই রুব্রিক ধরে ফিয়ার ডেস্টিনেশন অফ বিং আনএবল টু রিচ, এই রুব্রিকটা আরেকটু সুন্দর করে আমি বুঝাই, সেটা হলো কি মাইন্ড ফিয়ার ডেস্টিনেশন অফ বিং আনএবল টু রিচ হিজ। এই রুব্রিকটাতে সিঙ্গেল মেডিসিন আছে লাইকোপোডিয়াম। ওকে লাইকোপোডিয়াম 200 একটা ডোজ দেওয়া হয়েছিল, একটা ডোজ, এবং বাকিটা প্লাসিবো। রোগী 1 ঘন্টার মধ্যে ঘুরে দাঁড়ায়, ব্যাস সুস্থ হয়ে গেছে। সেই বাচ্চাটা হলো, তারপরে যা হওয়ার তা তো হলো, আনন্দ খুশির বন্যা, বাসায় মিষ্টি আসলো। তো যাই হোক, মূল কথা হলো আপনার রোগীর ফিলিং ধরে আপনি ফিলিংটাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী ডিকোড করে আপনি মেডিসিনে যদি দেন, তাহলে আপনার কেস সাকসেস হবেই হবে। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন। আমার যেটুকু নলেজ আমি নির্দ্বিধায় আপনাদের মধ্যে বিতরণ করে যাবো, কয়দিন বা বাঁচবো। তো আপনারাও যাতে কিছু শিখে যেতে পারেন। আপনারা জানেন মাইন্ড টেকনিক, এটা যারা জানেন আসলে বেশিরভাগ মানুষকে শেখায় না, কিন্তু আমার ভিতরে ওই কার্পণ্যতা নেই। কয়দিন বাঁচবো, আপনারা শিখুন, সমাজকে আরও ভালোভাবে সেবা দিন, হোমিওপ্যাথির আরও জয়গান হোক, আমি সেটাই চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের প্ল্যাটফর্মে আপনারা জানেন হোমিওপ্যাথি ক্লাস হয়ে থাকে, প্র্যাকটিক্যালি আমরা এখানে হাতে কলমে শিখাই। তো আপনারা যদি হোমিওপ্যাথি পেশাকে প্রধান পেশা হিসেবে এটাকে করতে চান, মানে আপনি বেছে নিতে চান, তাহলে এই আমাদের এই হাতে কলমে যে প্রশিক্ষণ হয়ে থাকে, মান্থলি এখানে ক্লাস হয়ে থাকে, পেইড ক্লাস। আপনারা আমাদের ক্লাসে যোগ দিতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, বিস্তারিত এখানে ফোন করে জেনে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।